তোমাদের দুজনের খুব সৌভাগ্য যে একে অপরকে খুঁজে পেয়েছো। হ্যাঁ, 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 ওয়াও, হ্যাঁ, হ্যাঁ, কি ভাবছো সিম্বা, তুমি কি খুশি আছো? আমি না শুধু জল খাচ্ছিলাম। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আর এমনিতে আমি এটা বলতে এসেছিলাম যে অ্যালেক্স আর ওর নার্স আরেকটা চক্কর মেরে নিয়েছে। ও, ঠিক আছে, এরপর কি? কোথায়? আসলে ব্যাপারটা কি গা? বাকি বন্ধুদের মতন আমার পায় নাই। আমি প্রচুর দূর থেকে ঘিসে হয়ে এসেছে। তুমি জানো না ঘিসাটা কতটা কঠিন কাজ। আমার মনে হচ্ছে আমার শরীরের একটা অংশ নাই যেটা ঘিসা হয়নি। বেচারা, আমি তো এটা ভাবিওনি। এটা বিশাল কোমল। রোগীকে সারিয়ে তুলতে একটু সাহায্য করো। দেখে একটু দেখে ভালো করে। আমি আসছি, আমার তোমরা কি একে কষ্ট উঠে হচ্ছে। আমি প্রস্তুত নয়। আমার কি আলাদা লাগছে। ভালো কাজ করেছো। এবার আমরা ওষুধ ওইখানে লাগাবো যেখানে ওর ব্যথা হচ্ছে, তাতে এই ওষুধটা ভিতরে চলে যাবে। মালিশ করো, মালিশ করো। দাঁড়াও একটু কা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও, দেখো এসে গেছে, সিম্বার সুন্দরী শিশু এসে গেছে। কোথায় ম্যানা? লুকিয়ে পড়ো আর আমার পিছনে আসো। হ্যাঁ, নদীর ওই পাড়ে দেখো। আরে বাবা, একেবারে সত্যিকারের রাজকুমারী। এত সুন্দরী এর আগে আমি কখনো দেখিনি। ও আমার মন জিতে আরে নিয়েছে। নিজেকে সামলা, এখন আবার বলিস না যেন তুইও প্রেমে পড়ে গেছিস। হ্যাঁ, আহ, এগিয়ে যাও সিম্বা। দারুণ সিম্বা, দারুণ, তুমি পৌঁছেই গেছো। হ্যাঁ, ও যা, সিম্বা এটা কি করলো? সব গুলিয়ে গেল। ও, ও তো চলে গেল। হ্যাঁ, আরে না, এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। নাকি ও দেখার জন্য দাঁড়ায়নি?
এমনটা মনে হচ্ছে সব আবার আগের মতো হয়ে গেছে। এইবার সিম্বা ওর সাথীকে হারাই ফেলাবো আর আপনি রাজাই হয়ে যাবে। হ্যাঁ, সবাই আমার সামনে হার মানবে। 2, 3, 4 আমরা হলাম শুয়োরের দল। 5, 6, 7, 8 আমরা মানবো না কখনো হার। 9, 10, 11, 12 আমরা একসাথে চলতে থাকো। 1, 2, 3, 4 আমরা হলাম বুনো শুয়োরের দল। সাবধান সৈন্যরা, সালামি দে। আপনার কাজ হয়ে গেছে মালিক। খুব ভালো। তাবাকি, তুমিও কি এদের থেকে কিছু শিখবে? শিখছি মালিক। আপনার হুকুম মতো আমরা পুরো জঙ্গলে ফাঁদ বিছিয়ে দিয়েছি। খুব ভালো, এবার আমরা পরিকল্পনা করে ওদের হারাতে পারবো। আমি ওদের হারতে দেখতে চাই। কি তুমি চাও না? উত্তর দাও তাবাকি। কি? আমি তো কিছু বলিনি মালিক। আমি তো শুধু চাই কি সিম্বার সাথে লড়বো মালিক। যদি এই ব্যাপার হয় আমি তোমাকে সকলের সামনে রাখবো। কি তৈরি তো তুমি? বলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠো তোমরা দুজন, ওঠো। দেখো, ওইদিকে দেখো। সিম্বা দাঁড়িয়ে আছো কেন? এগিয়ে যাও, যাও তুমি যাও, জলে সাবধানে, আরে নামো। কি করছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওদের সকলের হয়েছেটা কি? তুমি জানো না ওই লুটেরা সবসময় আলাদা ছিল। কিন্তু ওরা এত উৎসাহিত কেন? ওদিকে দেখো, সিম্বা ওর টানে কিভাবে টেনে চলে যাচ্ছে। ওটা তো একটা সিংহী। পাতলু, তোর পদকটা দেখ, আবার জল জল করছে। শের খানের সৈন্যরা আবার আক্রমণ করতে চলেছে। তাহলে তো আমাদের তাড়াতাড়ি বিপদের কথা সকলকে জানাতে হবে। আমি শুধু আশা করছি আমরা বেঁচে যাব। আমাদের সিম্বাকে এক্ষুনি এখানে ডেকে পাঠাতে হবে। হ্যাঁ, ময়না তুমি যাও আর সিম্বাকে বলো সব ঘটনা। তুমি চাও যে আমি ওখানে ভালোবাসার হ্যাঁ, মধ্যখানে যাই? আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি যাও, ঠিক আছে, তাড়াতাড়ি। কিন্তু আমি কোনো দায়িত্ব নেব না। কত লজ্জার কথা, এত সুন্দর একটা দৃশ্যকে আমাকে আটকাতে হবে। সিম্বা, একটু শোনো, আমি কিছু বলতে চাই। কি হয়েছে ময়না, বলো। দেখো সিম্বা, আমি এখানে নিজের ইচ্ছা ঠিক আছে, আসিনি। বলো বলো, কি বলতে চাও বলো। আসলে ব্যাপারটা হলো এটা যে আমি বলতে পারছি না, বাদ দাও। এ দেখছি দিনে দিনে বদমাশ হয়ে যাচ্ছে। ময়না এখানে কেন এসেছিল? ও আমাকে কি বলতে চাইছিল? আমার কেন জানি মনে হচ্ছে ও আমাকে কোনো দরকারি কথা বলতে এসেছিল। হ্যাঁ, হয়তো ওদের আমার সাহায্যের দরকার। আমার কি করা উচিত? মনে হচ্ছে ভাগ্য আমাদের সহায় নয়। আমি আশা করব আমাদের যেন আবার দেখা হয়। ভালো থেকো। এই
ও চলে যাচ্ছে কেন? তুমি চলে কেন গেলে? তুমি কি সিম্বাকে বলনি যে শের খানের সেনাবাহিনী আমাদের উপর আক্রমণ করতে আসছে? ক্ষমা করো বললো, আমি কিছু বলতে পারিনি। সাবধান, শত্রুপক্ষের সেনা এগিয়ে আসছে। আমাদের কিছু পরিকল্পনা করতে হবে, না হলে সব শেষ হয়ে বোধ যাবে। হয়ে বেশি দেরি হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে। আমরা ওনার আদেশের অপেক্ষা করছি। তাহলে আমরা কি করব? আমাদের সিম্বার দরকার আছে, ও বলবে আমাদেরকে কি করতে হবে। সিম্বা, তুমি এসে গেছো। এখনই আমরা কিছু করতে পারে। তাড়াতাড়ি করো সবাই, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। দেখলি ও ওকে ছেড়ে চলে এলো, বললো না পর্যন্ত। একবার কথা তো বলে আসতে পারতো। মোটু, পাতলু, চলো এখান থেকে। সবাই তাড়াতাড়ি এগিয়ে চলো। সবাই একসাথে থেকো বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা, ওখানে দেখো। ওকে দেখে আগের মতো খুশি মনে হচ্ছে না। ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছে বলে মনে হয় আমি না? জানি না, কিন্তু সিম্বা খুব দুঃখিত মনে হচ্ছে। হ্যাঁ। ও সোজা জালে ফাঁসতে চলেছে। কি আমরা ওখানে যেতে হবে? এখন নয়, তা বাকি আমার কাছে আর একটা পরিকল্পনা আছে। আমি ভাবছি শের খান এখনো পর্যন্ত আক্রমণ কেন করলো না। সিম্বা, তাড়াতাড়ি করো, পাতলুর পদক কিছুটা দেখাতে চাইছে। বাহ, এই তো এবার আমরা জাদুর ব্যবহার করব। তো কি দেখাচ্ছে? এখানে খুব সাবধানে থাকতে হবে আমাদের। পদকে দেখাচ্ছে যে এখানে গর্ত করে জাল ফেলে রাখা হয়েছে। কি গর্তের উপর জাল? এখানে অনেক গভীর গর্ত রয়েছে যেগুলোকে ঘাস আর পাথর দিয়ে ঢেকে রাখা আছে। আবার কয়েকটা গর্তে ফাঁদ পেতে রাখা হয়েছে যেখানে তুমি আটকে যেতে পারো। এটা শের খানের পরিকল্পনা। ও আমাদের জালের ফাঁসার জন্য অপেক্ষা করছে। এখন আমাদের কি করা উচিত সিম্বা? ওই জালগুলো তো খুবই সাংঘাতিক। আমাদের ওই জালগুলো থেকে বিনা ফেঁসে বেরোতে হবে। আমরা এখানেই থামবো, সবাই একটু আরাম করে নাও। কেউ একা একা যাবে না, চারিদিকে ভয়ানক জাল বেছানো রয়েছে। শের খান খুব বুদ্ধি করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। ওর পরিকল্পনাকে অসফল করতে হবে। আমরা যদি একটা সারিবদ্ধ লাইন ধরে যাই তাহলে বেশি সুরক্ষিত থাকবো আর জাল থেকেও হ্যাঁ, এটা বাঁচতে কাজ পারবো। করবে। তুমি একদম ঠিক বলেছো বল্লু। সবচেয়ে শক্তিশালী প্রাণীরা আগে আগে যাবে, তারপরে বাকিরা। শক্তিশালী প্রাণীরা জালের থেকে আশা করি সহজে বেরিয়ে আসতে পারবে। আমি সবাইকে বলতে যাচ্ছি এখন আমাদের কি করতে হবে। এটা হচ্ছেটা কি? ওরা কি জাল দেখে ফেলেছে? কি ফরক পড়ে? এক্ষুনি আপনি আদেশ দাও না। ওরে বোকার হদ্দ, সরে যায় এখান থেকে। খুব সাবধানে এগিয়ে যাও। তুমি কোথায় চললে? দাঁড়াও সিম্বা, ফেরত এসো। এই জালগুলো খুবই সাংঘাতিক। তুমি আমাদের রাজা, তুমি তোমাকে বিপদে ফেলতে পারো ও না। আমাদের জালের ফাঁসার জন্য অপেক্ষা করছে। আর সামনে এগিয়েও না, দাঁড়াও। আদি, ওকে টেনে উপরে তোলো। ওই জালের মধ্যে কি করে পড়ে গেল? আমি যদি ওই জালের মধ্যে জড়িয়ে যাই তাহলে আমি কোনোদিনও বাইরে আসতে পারবো না। কাপুরুষ, সেখান খুবই নীচ। ধন্যবাদ।
আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। শের খান যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। খারাপ হয়ে যাচ্ছে, ওরা আমাদের জালের থেকে বেড়ে যাচ্ছে মালিক। ওরা মাত্র কয়েকটা জাল থেকে বেরিয়েছে, আমরা ওদের ধরে ফেলবো। একসাথে এত কটা জাল কে বিছিয়ে থাকতে পারে? এটা শের খানের এখনো পর্যন্ত সবচেয়ে নীচ চাল। হ্যাঁ হ্যাঁ, এইদিকে এসো না, এখানে বিপদ রয়েছে। হ্যাঁ, ওই দেখ, ওর বন্ধু আবার ফিরে এসেছে। আমি জানতাম ওরা একে অপরকে খুঁজে নেবে। ফিরে যাও, ফিরে যাও, এখানে এসো না, ফিরে যাও। দেখো এখানেই আসছে। ও আমাদের মহারানী হবে। এখানে অনেক বিপদ রয়েছে, এদিকে এসো না, ফিরে যাও বলছি, ফিরে যাও। না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো না, এখানে অনেক বিপদ রয়েছে। আর কাছে এসো না, ফিরে যাও, ফিরে যাও। ও চায় না যে আমি ওখানে যাই, কিন্তু কেন 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 আমাকে ফেরত পাঠাচ্ছে ও? হ্যাঁ? ও কি একদমই আমাকে ভালোবাসে না? আমার কিচ্ছু ভালো লাগছে না। ও কি একদমই আমাকে ভালোবাসে না? আর কাছে এসো না। ও চলে যাচ্ছে ওর কেন? ফিরে যাওয়া উচিত নয়। ও আমাকে আর কোনোদিন দেখতে চাইবে না। আমার ওকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠানো উচিত ছিল, কিন্তু এখন আমি আর ওর পেছনে যেতে পারবো না। এখন আমাকে আমার বন্ধুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এটা আমায় করতেই হবে। হ্যাঁ, ওদের জাল পর্যন্ত নিয়ে যাও। বন্ধুরা, আমরা এতে ফাঁসবো না, পাল্টা আক্রমণ করো। কেউ একদম ভয় পাবে না, তোমরা এগিয়ে চলো। তারার শক্তি ব্যবহার করো, বাকশট। এই নাও। কি আবার সেই জাদু শক্তি? সিম্বা, ওরা আকাশে আক্রমণ করতে চলেছে। আক্রমণ করো আর ওদের হারিয়ে তবেই দম নাও। আমি ভাবতেই পারছি না, তবে একদিন না একদিন তোমার শিক্ষা দেবই আমি। সবাই ফেরত চলো। ওহ
ওরা ভেবেছিল কিছু গর্ত করে আমাদের আটকে দেবে। ভালো হতো নিজে জালে নিজে ফেসে যেত। চলো এবার সিম্বার কাছে যাওয়া যাক। ও আবার কোথায় যাচ্ছে? সব ঠিক আছে তো? সিম্বা ঠিক আছে, ও ওদিকে আছে, দেখো বন্ধুরা। মনে হয় ওর মন ভেঙে গেছে, সুন্দরী সিংহী আর ফিরল না যে। ওকে আমি দেখতেই পাচ্ছি না। সিম্বা অনেক কাছে চলে গিয়েছিল ওর। এসব ওরই দোষ। ও যদি একটু সাহস করতো তাহলে আজ দুজনে একসাথে থাকতো। আমি ওর জায়গায় থাকলে আমি ওকে কখনো আমার থেকে দূরে থাকতে দিতাম না। মোটু সাবধানে। তোমরা জানো না সিম্বা খুবই সাহসী, বোকা বদমাইশের দল। তাহলেও ভয় পেয়ে নেই। না, ও ভয় পায়নি মোটু। তুমি ভাবছো ও ওর সাথে দেখা করলো না কেন? কারণ ও রাজা। আমাদের সুরক্ষার দিকটা দেখা ওর সব থেকে জরুরি কাজ। সত্যি বলতে গেলে ও একজন ভালোই রাজা। ও আমাদের রক্ষার জন্য নিজের বান্ধবীকে ছেড়ে দিল। আসলে আমি ওইভাবে ভেবে দেখিনি। তা দেখবি কেন? হয়তো আমরা ওদের দুজনকে একসাথে মিলিয়ে দিয়ে ধন্যবাদ জানাতে পারি। এটা একটা ভালো বুদ্ধি। চল আমরা সবাই মিলে কাজ শুরু করে দিই। স্যাম, এত তাড়াহুড়ো করো না। আমাদেরকে ঠিকভাবে এই কাজটা করতে হবে, আর এইবারে যেন কোনো ভুল না হয়, তবেই কাজ হবে। এই প্রথমবার আমি তোমার সঙ্গে একমত। কিন্তু সিম্বার সাথে এই ব্যাপারে কেউ কথা বলবে না। সিম্বা শের খানের বিরুদ্ধে জিতে তো গেছিল, তবে ওর মাথা আর ওর মন অন্য কোথাও পড়েছিল। ও নিজের ভালোবাসাকে নদীর কাছে খুঁজছিল। ও কি আবার সেই সুযোগটা পাবে? আমরা সবাই একসাথে এর পরের এপিসোডে দেখব। অনেক হয়েছে, চলো এবার ভালো ছেলে হও। এই ওষুধটা চুপচাপ খেয়ে নাও। আমি এটা কলা পাতায় মুড়ে সুন্দরভাবে বানিয়েছি। এটা ওষুধের মতো একদম মনে হবে না। না, আমি খাবো না। এইখানে নিচয়। আমাকে ওর সুরের কাছে নিয়ে চলো, ঠিক আছে? আস্তে করে। হ্যাঁ, শোনো পুচকি, তুমি জাদু দেখতে চাও? হ্যাঁ। কুচকুচকু। আচ্ছা। এখনো তুমি তোমার পুরনো উপায়েই কাজ করছো? যাই হোক না হোক, আমার রোগীকে সুস্থ তো হতেই হবে, তাই না সিম্বা? আচ্ছা, একটা কথা বলো অ্যালেক্স, আমাদের বন্ধুরা আবার কবে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে? এটা বলা খুবই মুশকিল সিম্বা। আমার রোজ এক একটা সমস্যা আসে। এতগুলো যুদ্ধ একসাথে হলে তো এরকম হবেই সিম্বা। কিছুদিনের আরাম ওদের প্রয়োজন। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা জায়গা সিম্বা। আমাদের কাছে টাটকা জল, গাছ আর সবুজ ঘাসও আছে। তুমি ঠিক বলেছো। আমরা এখানে আরো 3 দিন থাকবো। খুব ভালো। অনেক দিন পর কিছু ভালো কথা শুনতে পেলাম। তাহলে গিয়ে সবাইকে বলে দাও।
সিম্বা, হ্যাঁ অ্যালেক্স আমায় বললো আমরা আরো 3 দিন এখানে থাকবো। সব ঠিক তো? হ্যাঁ বাকশট, আমাদের অনেক বন্ধুরা এখনো আহত, ওদের আরামের প্রয়োজন। সেরকম হলে তুমি তোমার সাথীকে খুঁজতে পারো, তবে এটা বলো না যে তুমি সেই ব্যাপারে ভাবোইনি। তুমি জানো? আহা, সবাই জানে। আচ্ছা, তো তুমি কি মনে করো? ও খুব ভালো। আমরা ভাবছি তুমি এখনো কেন অপেক্ষা করছো। তাহলে আমি গিয়ে ওকে খুঁজি। আমি সাহায্য করব যদি তুমি চাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু ভয় ভয় আছি। আমি শুনলাম আমরা এখানে আরো থাকবো 3 দিন পর্যন্ত। তার মানে লড়াই শেষ হয়ে গেছে। অ্যালেক্স তো আমাদের বললো না। হ্যাঁ? সবাই কি এই ভালো খবরটা শুনেছে? আমরা এখানেই থাকবো, যেখানে সবার জন্য অনেকটা জল আর ঘাস আছে, আর একটা খুব ভালো সুন্দর সিংহ সাথী। আচ্ছা, এই জন্য সিম্বা এখানে থাকতে চাইছে। কোথায় আছে ও? এখানেই কোথাও। আশা করি এবারে সিম্বার গন্ডগোল পাকাবে না। সিম্বা ওই দুটো কথা বলতে বড্ড ভয় পাচ্ছে। আমি সকাল থেকে ওই সিংহীকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজেই পাচ্ছি না। কে জানে কোথায় চলে গেল। প্রার্থনা করি এইবার যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আমার বিশ্বাস ও আরাম করছে। হ্যাঁ, ঠিক বলেছো। ও আমাদের মতো এতটাই হেঁটে এসেছে। আর যদি এমনই থাকে আমি ওকে খুঁজেই ছাড়বো। সাবধানে যেও। আমার ঘৃণা করছে, ঘৃণা করছে। ও আমাদের আবার হারিয়ে দিল মহারাজ। ওর কপাল একদিন না একদিন তো খারাপ হবেই মহারাজ। হ্যাঁ, তবে সব থেকে বেশি রাগ হয় আমার ওর বুদ্ধির ওপর। হ্যাঁ, আমি চাই যে ও চলে যাক। তুমি শুনতে পেলে? কিন্তু কি করে? এটা তো তোমায় বলতে হবে। তাবাকি, বলো। কিন্তু আমি যা বলি আপনার তো পছন্দ হয় আমি জানি না, কিন্তু আমি চাই না তুমি এখানে বসে বসে ঘাস কাটো। আমি কি ওর দিকে হাতিকে লেলিয়ে দেবো? ভালো, কিন্তু ও তো সিম্বার দলে। হতেও পারে, কিন্তু এইভাবে হয়তো ওদের আমাদের তরফে আনতে পারি। আমি বুঝে গেছি, একটা সুড়ঙ্গ বানিয়ে তার মধ্যে ঢুকে পড়বো আর সিম্বার ওপর নজর রাখবো। ভুল কিছু বললাম আবার? আমি জানি, আমি একটা সূচি বানাবো। সেটা আবার কি? এই যারা আমার পাশে রয়েছে তাদের সূচি। এটা ভালো বুদ্ধি, বলো। আমি হাঁপিয়ে গেছি। সুন্দরীজি, আমার নাম ময়না। আমার নাম ময়না, আর আমি সিম্বার বন্ধু। আর ও তোমাকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছে। ও সত্যি তোমার সাথে দেখা করতে চায়। তোমার নাম কি? পারনা। নামটা কি মিষ্টি। সিম্বা তো কখনো বলেনি আগে। ও হয়তো জিজ্ঞেসই করেনি। না, আমি দেখেছিলাম আগের বার, ও আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। না, ও তোমাকে তাড়িয়ে দেয়নি। ও তো বিপদ থেকে বাঁচাচ্ছিল তোমাকে। বিশ্বাস করো, ও তোমাকে হারাতে চায় না। না হলে তুমি শেরখানের জালেতে ফেসে যেতে। তোমার সুরক্ষার জন্যই ও এরকম করেছে। যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে সিম্বা কখনো নিজেকে ক্ষমাই করতে পারতো না। ও সত্যিই এক হিরো। ও খুব দুঃখে আছে। তুমি চাইলে একবার গিয়ে দেখতে পারো। আমাকে সবকিছু বলো মায়না, সিম্বার ব্যাপারে সবকিছু। ও এক সত্যিকারের রাজা, বাহাদুর আর নিডর। ও নিজের রাজ্যের সবাইকে নিয়ে চিন্তা করে। পোকা নাকি কুমির? ও সিম্বার তরফেই আছে। মৌমাছি, গন্ডার, হরিণ, কাক, খরগোশ। অনেক হয়েছে। খরগোশই ভালো হবে। ওরা যদি আমাদের দলে আসে তাহলে আমরা ওদেরকে দিয়ে
না মানে আমি বলতে চাইছি ওরা এত ছোট বোকার দিদি। হদ্দ! কোন গাধা লড়াইতে খরগোশকে ব্যবহার করে? তুমি সবার সামনে থাকবে, তোমার চুটকি শুনেই ওরা মরে যাবে। মানে আমি আমি সবসময়- বলতে চাইছিলাম মৌমাছিদের সম্বন্ধে। হ্যাঁ। কি মিষ্টি মৌমাছিরা আর কি বিষাক্ত তাদের হুল। সিম্বার ওপর ওদের ব্যবহার করো। আরে দেখো, অন্ধকার হয়ে আসছে, তাও আবার এত তাড়াতাড়ি। আকাশে প্রচুর কালো কালো মেঘ। তুমি ঠিক বলেছো বালু, একদম মেঘের মতনই লাগছে, কিন্তু এত জোরে মেঘকে ভেসে যেতে আগে দেখিনি। পাতলু, তুই দেখতে পাচ্ছিস? আমাকে একটু ঘুমাতে দে। তোমরা কি অদ্ভুত আওয়াজটা শুনতে পেলে? তুমি ঠিক বলেছো স্যাম, কিন্তু মেঘ আবার এরকম আওয়াজ করে নাকি? তুমি কি বলতে পারো এটা পাতলুর নাক ডাকার আওয়াজ নয়? আমি জানি না এখানে কি হচ্ছে, তবে এটা ভাল লাগছে না। তোমার কি মনে হয় বলো? আমার তো মৌমাছির দল মনে হচ্ছে। হুম, সত্যি কথা বলতে কি প্রাণঘাতী মৌমাছির দল। আরে বাপরে! ও পালো এখান থেকে, সাবধান! সবাই জলে নেমে পড়ো, বিপদ আসছে, জলে নেমে পড়ো। আমাকে দোষ দিও না, আমি কিন্তু মধু চুরি করে খাইনি। সিম্বা, তাড়াতাড়ি এসো, আমি বিপদের সংকেত পেয়েছি। প্রাণঘাতী মৌমাছিরা ধেয়ে আসছে, তোমার সাহায্য আমাদের দরকার, তাড়াতাড়ি। সিম্বা তোমায় দেখে খুব খুশি হয়ে যাবে, মনে হয় ও ইচ্ছা করে করছে। কি ময়না? ওখানে ওই নদীর কাছে ক্যাম্প লাগানো, দেখো পর্ণা। হ্যাঁ, বাহ, সব শেষে দেখা হয়ে গেল। দুজন কোথায় চলে গেল? হ্যাঁ? উম, এটা কি হয়ে গেল? দুজনেই দুঃখ পেল। ওরা একে অপরের সাথে কথা কেন বলছে না? হ্যাঁ, এ কোথায় যাচ্ছে? ও আমাকে একটুও ভালোবাসে না। এটা সত্যি নয়, আমি বিশ্বাস আছে, নিশ্চয়ই ও কোনো আমার সঙ্গে কারণ থাকবে। দেখাই করতে চায় না, আর আমাকে জানতেও চায় না। আমি ওকে জিজ্ঞেস করছি হচ্ছেটা কি। আরে বাপরে! আমি তো মধু চুরি করিনি, তাও এরা আক্রমণ কেন করছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি জলের ভেতরে জলে ঢুকিয়ে ঢুকাও। পড়ো। বাঁচাও! বাঁচাও! বাবা! শোনো বাচ্চা, লুকিয়ে পড়ার চেষ্টা করো। সিম্বা! আরে বাহ! তুমি ওই মৌমাছি থেকে ওকে বাঁচিয়ে নিয়েছো সিম্বা, খুব ভালো কাজ করেছো। ও, আমি পর্ণাকে
সাবধান করে দিই। ওগুলোর উপর জল ফেলো। দারুণ করেছে সিম্বা, ওরা চলে গেছে। চিল পাখিরা, এদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। পানা, দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। সিম্বা এক্ষুনি চলে আসবে। ও কেন আসবে? ও সব সময় আমার থেকে দূরে চলে যায়। এটা সত্যি নয়, ও তো শুধু মৌমাছি। পালাও। আমার জলে যাওয়া উচিত। বাঁচাও, আমি সাহায্য করতে যাচ্ছি। আক্রমণ হয়েছে। পানা, আমি সাহায্য নিতে যাচ্ছি। ওখানে ওরা দুজন আছে, তাও আবার সামনাসামনি। এটা কি সুন্দর, আমার খুব গান গাইতে ইচ্ছা করছে। তুমি কি সত্যি বলছো? কোনো গল্প বানাচ্ছ না তো? তোমাদের তো আমার উপর সন্দেহ করা ছাড়া আমাকে ধন্যবাদ বলা উচিত। আমি ওদের দুজনকে আবার মিলিয়েছি একসাথে। তোমার ধন্যবাদ। এবার বলো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলছি, সিম্বা পার্নাকে বাঁচিয়েছে। মৌমাছিগুলোর থেকে? হ্যাঁ, তারপর ওদের চোখে চোখ মিলল, একে অপরকে ভরসা দিল। দারুণ ব্যাপার, সিম্বা করে দেখিয়েছে। চলো না আমরা গিয়ে ওদের সাথে দেখা করি। ঠিক বলেছো তুমি। হ্যাঁ, ফারনা। হ্যাঁ, আরে ভয় পেও না, আমি তোমাকে ধরে নিয়েছি। চিন্তা করো না।
খুব ভালো। খুব ভালো, খুব ভালো। আমাদের মহারাজাকে শুভেচ্ছা রইল। কাও, কাও। খুব ভালো সিম্বা, খুব ভালো। সিম্বার সব খাস বন্ধুদের তরফ থেকে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। তুমি এখানে সব সময় খুশি থাকো। ধন্যবাদ বন্ধুরা এখানে আসার জন্যে। আমি খুব খুশি যে আপনারা আপনাদের ভাবি রানীর সাথে দেখা করার জন্য এখানে এসেছেন এবং আমরা কথা দিচ্ছি আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। শের খানের সঙ্গে যুদ্ধের পর সবাই প্রথমবার এত সুন্দর একটা দৃশ্য দেখেছিল। এরপরে কি হয় সেটা জানার জন্য আবার দেখা।